সারা সপ্তাহ বেশ ভালোই কাজ করি, তবে রবিবারের দিনটা আসলে কেন জানি শরীরটা আর চলেই না। মনটা যেন কেমন ছুটি ছুটি করে। যদি প্রত্যেক রবিবারে সংসার থেকে একটু ছুটি পেতাম, আসলে সেটা তো আর হবে না। সোম থেকে শনি এই ৬টা দিন সকাল ৬টায় ঘুম থেকে উঠে এক নিঃশ্বাসে যেন দৌড়াই। যতই কষ্ট হোক মনের জোরে কিন্তু কাজগুলো করতে হয়। তবে যতই ভাবি না কেন একটা দিন ছুটি রবিবার দেরি করে ঘুম থেকে উঠবো, তো সেটা আর হয়ে ওঠে না। যেহেতু 7:30টায় ছেলে ড্রয়িং ক্লাসে যাবে, সময়ের মধ্যে যেতে হবে, তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তোলা ও খাবার রেডি করা। চাইলেও মায়ের মন শুয়ে থাকতে আর পারে না। আমি একজন হাউসওয়াইফ, তার সাথে আমি একজন মা। আর একজন মায়ের প্রচুর কর্তব্য, তার সঙ্গে সংসারে অনেক কাজ সামলাতে হয়। আর হাজব্যান্ডের তো সপ্তাহের একটা দিন ছুটি থাকে, আর এই ছুটির দিনটা না পুরো সময়টাই ও আমাকে দেয়। ছেলেকে আমি রেডি করে দিয়েছিলাম, ও ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পথে মাছ মাংস নিয়ে এসছে। বাড়ি এসে মাছ মাংসগুলো ধুয়ে দেওয়ার পরে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। একটা দিন ছুটি পেয়ে আমার হাতে হাতে অনেক হেল্প করে দেয়, যেহেতু একা হাতে সব কিছু গুছিয়ে রান্না করছি। সবজিটাও কেটে দিয়েছে, যেহেতু বাবা দাদাও আসছে, রান্না বান্না হবে 2-3টে পদের। তো এদিকে মাংসটা তো করতে দেরি হয়, তাই মাংসটা আগেই বসিয়ে দিয়েছি। আর কুমড়ো ডাঁটা, আলু, বড়ি, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করছি, আরও একটা সবজিও হবে। অন্যদিন আমার ঘরগুলো টিপটপ থাকে, আজ ঘড়িতে 1টা বেজে গেছে, আমি এখনও পর্যন্ত ঘরগুলো গুছাতে পারিনি। আসলে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে না, ঘরগুলো কখনোই টিপটপ থাকে না।